যখন আপনারা গৃহকর্মী নিয়োগ দিবেন তাদের আইডিটা নিশ্চিত করবেন, এনআইডি সংরক্ষণ করার চেষ্টা করবেন, সেটা নিশ্চিত করবেন। অনেক সময় এনআইডিগুলো ফলস ফেব্রিকেটেড হয়, তাদের ছবি রাখার চেষ্টা করবেন, তাদের পরিচিত নিকটজনদের সম্পর্কে ভেরিফাই করবেন। অপরাধী যেই হোক না কেন তাকে আমরা আইনের কাঠগড়ায় দাঁড় করতে বদ্ধপরিকর। গৃহকর্মী অত্যন্ত প্রয়োজনীয় একটা বিষয়। শহরে জীবনের প্রায় প্রতিটা পরিবারে এটা রয়েছে। আমরা মনে করি অত্যন্ত প্রয়োজনীয় একটা বিষয়। কিন্তু সময়টিতে আপনারা জানেন যে গৃহকর্মী কর্তৃক আমাদের রিসেন্ট সময়ে দুইজন মা এবং মেয়ের নিহত হলো মোহাম্মদপুরে, এবং এই ধরনের ঘটনা রিপিটেশন হচ্ছে। আমরা সেই জন্য দেশবাসীকে এবং সকল সচেতন নাগরিকের দৃষ্টি আকর্ষণ করছি যে বিশেষ করে যখন আপনারা গৃহকর্মী নিয়োগ দিবেন তাদের আইডিটা নিশ্চিত করবেন, এনআইডি সংরক্ষণ করার চেষ্টা করবেন, সেটা নিশ্চিত করবেন। অনেক সময় এনআইডিগুলো ফলস ফেব্রিকেটেড হয় এবং তাদের ছবি রাখার চেষ্টা করবেন, তাদের পরিচিত নিকটজনদের সম্পর্কে ভেরিফাই করবেন। যাতে করে এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি বাংলাদেশে না ঘটে। পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন আধুনিক প্রযুক্তি নির্ভর, তথ্য প্রযুক্তি নির্ভর একটি আধুনিক সংস্থা, তদন্ত সংস্থা, আপনারা জানেন। আমরা আপনাদের সাথে প্রতিশ্রুতি করতে চাই, অপরাধী যেই হোক না কেন তাকে আমরা আইনের কাঠগড়ায় দাঁড় করতে বদ্ধপরিকর। আমরা সাংবাদিক ভাইদের সহযোগিতা কামনা করি। আমরা আশা করি আপনারা লেখনের মাধ্যমে আমাদের সহযোগিতা করবেন এবং তথ্য উপাত্ত দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন, এবং আমাদের ছোটোখাটো যে অ্যাচিভমেন্ট এগুলিকে জাতির সামনে সুন্দরভাবে তুলে ধরবেন। ঢাকা সিটিতে বা নগর জীবনে লাখ লাখ লোক বাস করে। একজন এসে কাজ চাইলে অনেক সময় দেখা যায় যে কেয়ারটেকারের কাছে বলে, নিচে যারা থাকে তাদের কাছে বলে, গার্ডদের কাছে বলে, তাদের মাধ্যমেই তারা ইন্ট্রোডিউস হয়। কিন্তু আমরা বলতে চাচ্ছি যে যার মাধ্যমে ইন্ট্রোডিউস হোক না কেন, বিষয়টা ভেরিফাই করা দরকার, তার পরিচয়টা কনফার্ম করা দরকার, ভেরিফাই হওয়া দরকার, তার ছবি রাখা দরকার, তার এনআইডি এবং তার মোবাইল নাম্বারটা আমাদের সংরক্ষণ করা দরকার। জিজ্ঞাসাবাদে তিনি বলেছেন যে পানির সাথে সে এই ট্যাবলেট গলিয়ে 10টা ট্যাবলেট গলিয়ে সে এগুলোকে গৃহকর্ত্রী এবং তার হাজব্যান্ডকে খাইয়েছে, এবং আমরা তার ব্যাগের ভিতর থেকে ওই ট্যাবলেটের স্ট্রিপটা পেয়েছি, খালি স্ট্রিপটা। এটা আমরা জব্দ করেছি, কারণ এটা একটা গুরুত্বপূর্ণ আলামত। আর যে বিষয়টা বললেন সেটা হলো, আমরা বিভিন্ন তদন্তের মাধ্যমে জানতে পেরেছি এই গৃহকর্মীর বিরুদ্ধে আরও 5টা সেম ধরনের মামলা রয়েছে বিভিন্ন থানাতে। তালিকাটা আমরা আপনাদেরকে দিয়ে দিয়েছি, আপনারা আমাদের স্ক্রিপ্টের মধ্যে পাবেন। অন্য কোনো প্রশ্ন থাকলে করতে পারেন ইনশাল্লাহ। আমরা এই ঘটনায় 50,000 টাকা সে গোল্ড বিক্রি করেছে, সে স্বীকার করেছে, এবং সেখান থেকে আমরা 6,500 টাকা তার ব্যাগে পাওয়া গেছিল, বলছে অন্য টাকা পাওনাদারকে দিয়ে দিয়েছে, বাকি 6,300 টাকা আমরা উদ্ধার করেছি। না, আমরা আপাতত এখন পর্যন্ত তদন্তে যতটুকু পেয়েছি সেটা চুরি ছিল তার উদ্দেশ্য, এবং সে হ্যাবিচুয়াল। অতীতেও তার 5টা মামলা রয়েছে, যেহেতু বোঝা যাচ্ছে যে আরও ঘটনা সে ঘটিয়েছে। সব জায়গায় তো মানুষ মামলা করে না সব ঘটনায়, ঠিক আছে? ঘটনা সে আরও আগেও ঘটিয়েছে, আমরা বুঝতে পারছি, যেহেতু তার পুরাতন 5টা মামলা আমরা পেয়েছি। না, এইবারে সে প্রথম অ্যারেস্ট না, এবং সেই ঘটনায় আরও মামলা যেহেতু আছে, সে মামলায় কিন্তু প্রথম অ্যারেস্ট না, মামলা তার বিরুদ্ধে চার্জশিট করা হয়েছে, মামলাগুলো ডিল করা হয়েছে। হয়তো কোনো ফাঁকফোকর গলে সে বেরিয়ে যায়। আরও একটা নাম পাওয়া গেছে, ছদ্মনাম রোজিনা, কণা, আরেকটা নাম পাওয়া গেছে কণা,
নূরজাহান, তার অনেক নাম আছে, বিভিন্ন জায়গায় সে বিভিন্ন নামে নিজেকে ইন্ট্রোডিউস করে। না, অন্য যে মামলাগুলো হয়েছে সেগুলোতে কোনো মৃত্যুর ঘটনা ঘটে নাই, কিন্তু সেখানে এই ধরনের আপনার চেতনানাশক ব্যবহার এবং চুরির ঘটনা রয়েছে। আমরা গাজীপুর থেকে আমরা তাকে 19 তারিখে অ্যারেস্ট করেছি এবং গতকালকে আমরা তাকে কোর্টে উপস্থাপন করেছি।